বাসায় হঠাৎ করে যদি অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন ডোনাট বল। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতেছি, কিভাবে আপনারা খুব সহজে ডোনাট বল তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে দেবো এবং দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ইস্ট অ্যাক্টিভ করতে হবে, সেহেতু আপনারা এখানে অতিরিক্ত গরম পানি নেবেন না, হালকা গরম পানি, যাতে আপনার আঙুলটা দিলে আঙুল গরমটা সহ্য করতে পারে সে পর্যন্ত পানি দিতে হবে গরম। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেব, বা এখানে 10 থেকে 15 মিনিট রেস্ট দিতে হবে, কোনো সমস্যা নেই। ইস্টটা অ্যাক্টিভ হলেই হবে। যখন দেখবেন ইস্ট, মিনিমাম আপনার 10 মিনিট ঢেকে রাখতে হবে। আমি এখানে আধা ঘন্টার মতো ঢেকে রেখেছি। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন। অলরেডি আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি ডোনাটের ডোটা তৈরি করে নেব, মিক্সচারটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে অবশ্যই আগে বের করে রেখে নর্মাল তাপমাত্রায় আসলে তবে দিবেন। এর মধ্যে আমি আরো দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, মেল্টেড বাটার, যার যেটা ইচ্ছা। বাটার দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, বাট আমি একদমই হাতের কাছে যা আছে সেটা থেকে তৈরি করার চেষ্টা করতেছি, যাতে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা একটু কম বেশি দিতে পারেন থিকনেস অনুযায়ী। মিক্সড করার পর যদি মনে হয় এটা পাতলা হয়ে গেছে, তখন আরেকটু ময়দা অ্যাড করে নেবেন। আমার কাছে মনে হচ্ছে ময়দাটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি আরো একটু ময়দা অ্যাড করে নিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো ড্রাই অংশ যেন না থাকে ভিতরে দলা পাকিয়ে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার আবারও আধা ঘন্টার জন্য খুব ভালোভাবে রেখে দিতে হবে। গরম জায়গায় রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা একটু ফুলে উঠেছে। আমি অনেক অল্প সময় রেখেছি, এজন্য একটু কম ফুলেছে, 20 মিনিটের মতো। আপনারা চাইলে আর একটু বেশি সময় রেখে দিতে পারেন, এতে আরো বেশি ফুলবে। এবার এভাবে করে ভেজে নিতে হবে। ভাজার প্রসেসিংটা আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে তেলে ডুবিয়ে দেন চামচ, যখন দেখবেন চামচ থেকে ছেড়ে আসতেছে তখন এটা এমনিতেই আলাদা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমাদের সবার ঘরে এই টাইপের চামচ থাকে, তো খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমাদের হাতের কাছে আছে, একদমই কমন, যেসব জিনিস আছে সেসব জিনিস থেকে রেসিপি করার, যাতে আপনারা খুব সহজে রেসিপিগুলো ট্রাই করতে পারেন। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। এবার আমি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে ডোনাটগুলো। ওগুলো খুবই টেস্টি একটা রেসিপি, খেতে খুবই মজা লাগে। একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। নর্মালি আমরা যখন রেসিপি করতে যাই তখন কোনো না কোনো উপাদান আমরা হাতের কাছে পাই না, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একদমই ঘরোয়া উপাদানে আপনাদের রেসিপিগুলো দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডোনাটগুলো ফুলে উঠতেছে। অন্যরকম কোনো নাস্তা তৈরি করার জন্য আসলে এটা খুবই একটা মজাদার খাবার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্লপি হয়েছে, একদম বল বল হয়ে গেছে ফুলে। এটা খুবই সফট হয়। আমার ডোনাটগুলো অনেক দারুণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এভাবে রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।